হ্যালো গাইজ, গুড মর্নিং। শুভ বিজয় সবাইকে। তোমরা খুব ভালো আছো। প্রতি বছর আমি কলকাতাতেই থাকি পুজোর সময়, কিন্তু এই বছর আমি থাকছি না, কারণ এই বছর আমি পুজোটাকে একটু অন্যভাবে সাজাচ্ছি। আমাদের এই ভারতবর্ষে 12টা জ্যোতির্লিঙ্গর মধ্যে আমরা 2টো জ্যোতির্লিঙ্গ দর্শন করার বছরের শুরু থেকে আমরা ইচ্ছা প্রকাশ করেছিলাম, কিন্তু সেটা ভোলানাথের কৃপায় যে আমরা সেটা পূর্ণ করতে পারছি, এটা আমাদের অনেক সৌভাগ্য। তো কোথায় যাচ্ছি, কী বৃত্তান্ত, সেটা আমি এখনই বলবো না, সেটার জন্য পুরো ব্লগটা দেখতে হবে শুরু থেকে শেষ অবধি। তো এখন আমি কলকাতায় নিজের বাড়িতেই আছি, আর কিছুক্ষণ পরেই গাড়ি চলে আসবে, আমরা রওনা দেবো এয়ারপোর্টের দিকে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। সো এই গাড়ি চলে এসেছে, আমি গাড়িতে উঠে পড়েছি, এবার আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছি। খুব এক্সাইটেড আমরা সবাই। এই যে আমার পাশে বোন বসে আছে, এই যে আমার পাশে মা, সবাই হাই করে দাও, হাই হাই। আর সামনে আমার বাবা বসে আছে। এখন আমরা যাচ্ছি, সো আবার পরে দেখা হবে। আরে বাপ রে, রাস্তায় কি জ্যাম! আমাদের সেই রাত 9:45টার সময় আমাদের ফ্লাইট, আর আমরা দুপুর 2:30টার সময় বেরিয়েছি, স্টিল এখনও যেতে পারিনি। এত বোর হচ্ছে কি বলবো। আর তার মধ্যে আমার বোনকে দেখো, পাশে কি মিষ্টি করে একটা এক্সপ্রেশন দিয়ে যাচ্ছে, আর আমার পাশে মা বসে বসে ভাবে যে মেয়েটা কী রে বাবা, ক্যামেরার দিকে উজবুকের মতন বকেই যাচ্ছে। আমার আবার গাড়িতে গান না শুনলে একদম হয় না, ওই জন্য তো আমি ইয়ারফোনটা সেট করছি। আর আমি আমার বোনকে বললাম তুই একটু ক্যামেরাটা ধরে দে। কি ভালো লাগে না গান শুনতে শুনতে ট্রাভেল করা, মনটা ভালো হয়ে যায়। ওই দেখুন, কখন যে গান শুনতে শুনতে এয়ারপোর্ট পৌঁছে গেছি বুঝতেই পারিনি, কারণ আমি অর্ধেক রাস্তা ঘুমোতে এসেছি। বাই দ্য ওয়ে, এতটা জোরে কিন্তু আমাদের ড্রাইভার গাড়ি চালায়নি, এটা আমি স্পিডটা একটু জোরে করে দিয়েছি, মানে ফাস্ট করে দিয়েছি। আপনাদেরকেও কিন্তু মাথায় রাখতে হবে, এতটা স্পিডে কিন্তু গাড়ি চালাবেন না, বিকজ সেফ ড্রাইভ অ্যান্ড সেভ লাইফ। জাস্ট আমাদের ইন্টারভিউ দেখতে পাচ্ছ, এয়ারপোর্টে আমরা দাঁড়িয়ে আছি। তো আর কিছুক্ষণ পর আমাদের বোর্ডিং পাস হ্যান্ডেল অনেক চেকিং নিয়ম কারণ আছে, লাগেজগুলো দিতে হবে কার্গোতে যাওয়ার জন্য। তো ফ্রি হয়ে বসে তোমাদের সঙ্গে আবার কথা বলছি, তোমরা দেখি। আমরা এখন বসে কফি খাচ্ছি, প্রচুর খেতে পেয়ে গেছিলো, খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। বাজে 5:28, এখন আমরা স্টিল এরকম করেই বসে আছি। কি বোরিং লাগছে। আর এই যে আমার সারাক্ষণ আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে, দিদি এইটা একটু সরে যা, দিদি আমি সেটাই বসবো না, দিদি আমি তোর পাশেই বসবো, মানে এত জ্বালাতো। সব নাটক, ঠিক আছে, সব নাটক, মানে আমাকে ভালোবাসার থেকে বেশি জ্বালায় আমাকে। সো গাইস, আমাদের টিকিট হয়ে গেছে, আমরা এখন বোর্ডিং পাস পেয়েও গেছি, আর কিছুক্ষণের অপেক্ষা, কিন্তু এখনও অনেকক্ষণ বসেই থাকতে হবে। সে কখন থেকে বসেই গেছি। তো কিছুক্ষণ বাদে যখন ফ্লাইটে বসবো তখন আবার দেখা হবে। ফাইনালি আমরা ফ্লাইটে উঠে পড়েছি। এই যে উইন্ডো সিটটা আগেই নিয়েছি, প্রচণ্ড রেগে গেছে যে না। তো আমাদের উইন্ডো সিটে নিয়ে প্রচণ্ড কাড়াকাড়ি হয় প্রথম থেকে। তো ফ্লাইটে উঠে পড়েছে, আর কিছুক্ষণ পরেই আমরা নেমে যাব। কোথায় নামবো, কী ব্যাপার, সেটা তো পুরো ব্লগটা দেখতে হবে সেটার জন্য। তো এখন বলেই দিই যে এখন আমরা বম্বে নামছি। এই এবার ফ্লাইটে উঠে গেলাম, ফ্লাইটটা এবার দৌড়চ্ছে টেক অফ করবে বলে। ব্যাস, এই আমরা উঠে গেলাম। খুব আশ্চর্য লাগে, তাই না? কেরম মনে হয় নিজেকে পাখির মতো উড়ে উড়ে চলে যাচ্ছি। এই হলো আমাদের রাতের দুর্গা পুজোর সময় সিটি অফ জয়। আহা, চারিদিকে আলোই আলো। এই সৌন্দর্যের কিন্তু কোনো ভাগ হবে না। ফ্লাইট থেকে নেমে হোটেলে ঢুকে এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে আমি ভিডিও ক্যাপচার করার মতন একটু এনার্জি পাচ্ছিলাম না। কিন্তু সকালে উঠেই উইন্ডোর পর্দাটা সরাতেই দেখি বাবুই পাখির বাসা। এটা কিন্তু সচরাচর দেখা যায় না। কি সুন্দর লাগছে, তাই না?
হোটেলে 1 নাইট স্টে করে নেক্সট ডে বেরিয়ে পড়লাম আমরা ভীমাশঙ্করের দিকে। তো এই ভীমাশঙ্করের ব্যাপারটা আমি সবার কাছে আমি সাসপেন্সে রেখেছিলাম, কিন্তু হ্যাঁ সাসপেন্সের কিছুই নয়, তোমরা থাম্বনেল দেখে সবাই বুঝতেই পেরে গেছো যে আমি কোথায় যাচ্ছি। আর এই ভীমাশঙ্করের ব্যাপারে আমি শর্ট ডেসক্রিপশন তোমাদের সকলকে দিয়ে রাখবো। আমরা যেহেতু মুম্বাই থেকে রওনাটা দিয়েছিলাম ভীমাশঙ্করের দিকে, তো মুম্বাই থেকে ভীমাশঙ্করের টোটাল ডিস্টেন্স হচ্ছে 196.3 কিলোমিটার অ্যান্ড বাই কার লাগে হচ্ছে 5 hours 11 minutes। তো তোমরা ডিস্টেন্স থেকে বুঝতেই পারছো ইটস আ লং জার্নি। তো মাঝখানে তো 1 আওয়ারের জন্য একটা টিফিন ব্রেক দরকারই, তো সেটার জন্য টোটাল 6.5 hours তোমরা হাতে ধরে চলো। তোমরা তো সিনসিনারিও দেখে বুঝতেই পারছো প্রচণ্ড সুন্দর একটা জায়গা, চারিদিকটা পুরো গ্রিনারি অ্যান্ড গ্রিনারি, যেটা আমাদের কলকাতা একদমই দেখা সম্ভব নয়। এই হলো আমাদের এমটিসি বাংলো, যেখানে আমরা 1 নাইট স্টে করেছিলাম ভীমাশঙ্করে। ইটস আ লাভলি প্লেস, তোমরা চারিদিকটা দেখে বুঝতেই পারছো, আলাদা করে ডেসক্রিপশন দেওয়ার কোনো দরকারই নেই বিউটির ব্যাপারে। তবে আমরা এটা অনলাইনের মাধ্যমে বুকিং করেছিলাম 1 month বিফোর অ্যান্ড ইট হ্যাজ আ ফ্রি ক্যান্সেলেশন অলসো। তোমরা নিশ্চিন্তে এটা বুকিং করতে পারো অ্যান্ড ইট ইজ বাজেট ফ্রেন্ডলি অলসো। হোটেলে পৌঁছে ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে উঠে পড়েছি গাড়িতে। এবার আমরা রওনা দিচ্ছি টুয়ার্ডস মেন মন্দিরের দিকে। এবার আমি তোমাদের সবাইকে বলবো ভীমাশঙ্করের ব্যাপারে। ভীমাশঙ্কর মন্দিরটি নাগারা স্থাপত্য শৈলীতে পুরনো এবং নতুন কাঠামোর সংমিশ্রণ। এটি প্রাচীন বিশ্বকর্মা ভাস্করদের দ্বারা অর্জিত দক্ষতার শ্রেষ্ঠত্ব দেখায়। এটি একটি শালীন অথচ দৃষ্টিনন্দন মন্দির এবং এটি 1300 শতাব্দীর যখন সভামণ্ডপটি 18 শতকে নানা ফাদনাভিসের দ্বারা নির্মিত হয়েছিল। শিখরাটি তৈরি করেছিলেন নানা ফাদনাভিস। মহান মারাঠা শাসক ছত্রপতি শিবাজী মহারাজ উপাসনা পরিষেবার সুবিধার্থে এই মন্দিরে দান করেছিলেন বলে জানা যায়। এই এলাকার অন্যান্য শিব মন্দিরগুলোর মতো গর্ভগৃহটি সমতল থেকে অনেক নিচু স্তরে রয়েছে। এখন আমি মন্দিরে গেটের সামনেই আছি, আমার হাতে কর্ন সেদ্ধ। তোমরা জিজ্ঞেস করতেই পারো যে আমার হাতে আমি কি খাচ্ছিলাম। সো আমি কর্ন সেদ্ধ খাচ্ছিলাম, বিকজ আমি হোটেলে ঢুকেই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করেই বেরিয়ে পড়েছিলাম, কিচ্ছু খাওয়া হয়নি। তোমরা জাস্ট সিনারিওটা দেখো, খালি আকাশটাকে কেউ মনে হচ্ছে ধরে বেঁধে কেউ ওয়াটার কালার করে দিয়েছে। এত সুন্দর একটা দৃশ্য, জাস্ট ওয়াও। এখন আমরা সিঁড়িতে হেঁটে হেঁটে আমরা নামছি, বাবার কাছে যাচ্ছি আমরা। তো তোমাদের সকলকে বলে রাখি যে ভীমাশঙ্করে 230টা স্টেয়ারকেসেস আছে, ঠিক আছে? তো আমি এখন একা তো যাচ্ছি না, তোমাদের সকলের সাথেই যাচ্ছি। তোমরাও দর্শন করতে পারবে বাবাকে। হ্যাঁ, যেখানে যেখানে ক্যামেরা অ্যালাউড আছে আমি অবশ্যই ট্রাই করব প্রত্যেকটা জায়গায় দেখানোর। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। মহাদেবের জায়গায় এসেছি, আর যদি এই টিপটা না করি তাহলে তো সব কিছু ইনকমপ্লিট থেকে যায়, তাই না? তো এখন আমরা আপাতত লাইনে দাঁড়িয়ে আছি। এখন সবাই বলছে নাকি 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। তো ঠিক আছে, কষ্ট করে যখন এত দূর থেকে কলকাতা থেকে ভীমাশঙ্কর এলাম, তো 1 ঘন্টার লাইন ঠিক আছে, চলতে হয়। তো এবার যখন পৌঁছবো তখন দেখাবো। এই যে লাইনে দাঁড়িয়ে মেন মন্দিরটা দেখতে পাচ্ছি ছোট্ট করে, ভালোই মেঘ করে এসেছে দেখতে পাচ্ছ তোমরা। আর কিছুক্ষণ বাদেই বৃষ্টি নামবে বোঝাই যাচ্ছে। তো দেখা যাক আমরা যেন ভালো দর্শনটা করতে পারি। সো ফাইনালি মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি 1 ঘন্টা লাইন দেওয়ার পর। লাইনের একদম শেষ মুখেই চলে এসেছে, আর কিছুক্ষণ বাদে যেখানে মেইন মন্দিরে পুজো হচ্ছে সেখানে আমরা প্রবেশ করতে পারবো। কিন্তু আই এম ভেরি সরি যে ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড ছিল না, সো আই কুডন্ট ক্যাপচার এনিথিং। তোমরা এই স্ক্রিন থেকে দেখে নাও যে বাবার কিভাবে পুজো করা হচ্ছে। অ্যান্ড আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের কেমন লাগছে, বিকজ তোমাদেরকে আমি কিছু না হলেও আমি তোমাদেরকে দর্শন করাতে পারলাম। আর আমি নিজে বোঝাতে পারবো না আমার ফিলিংসটা সেই সময় কীরকম লাগছিল। এই হলো মন্দিরে ঢোকার গেট, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা এখন নাট মন্দিরেই দাঁড়িয়ে আছি। এই যে যতটা পেরেছি আমি ক্যাপচার করার চেষ্টা করেছি, এর বাইরে কিন্তু আমাদের অ্যালাউন্স ছিল না। সো আমাদের দর্শন কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা নাট মন্দিরে দাঁড়িয়ে আছি। তোমরা এই স্ক্রিন থেকে এখন ভালো করে বাবা দর্শন করে নাও। আর দর্শন যখন আমি করাচ্ছি তাহলে কিন্তু একটা লাইক কিন্তু অবশ্যই দিতে হবে। তো বন্ধুরা, আমি আর আমার পরিবার মিলে এই দর্শন করে এলাম। এখন এখানে বসে আছি নাট মন্দিরে, স্ক্রিনে পুজো চলছে দেখতেই পাচ্ছ তোমরা সবাই। তো একটু বসে নিই, তারপরে বেরোবো, হোটেলে যাবো, একটু খাওয়া দাওয়া করবো, রেস্ট নেবো। তো
তোমাদের কিছুক্ষণ আগেই বলছিলাম যে বৃষ্টির একটা আশা করছি, বিকজ এত মেঘলা হয়ে গেছিল চারিদিকটা। অ্যান্ড তোমরা এখন দেখো কিভাবে পাহাড় থেকে জল নামছে, মুষলধারে বৃষ্টি, জাস্ট তোমাদের বলে বোঝাতে পারবো না। আমরা না কিছুক্ষণের জন্য ভয় পেয়ে গেছিলাম যে এত জোরে জোরে আওয়াজ কোথায় হচ্ছে রে বাবা। তারপরে দেখলাম যে না, বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি বাপরে বাপ। কিন্তু উই আর ভেরি লাকি যে আমরা তখনই নাট মন্দিরে বসেছিলাম, নাহলে কিন্তু খুব বাজেভাবে আমরা সবাই ভিজে যেতাম। ফাইনালি বৃষ্টি একদম থেমে গেছে, চারিদিকটা পুরো কুয়াশায় কুয়াশা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। আর ঠান্ডা যে ছিল না সেটা আমি একদম বলবো না, ঠান্ডা মারাত্মক ছিল, পুরো কাঁপিয়ে দিয়েছিল আমাদের। লাস্টলি আমাদের কফি খেতে হয়েছিল, প্রচণ্ড ঠান্ডা। সো গাইজ, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের সবার কেমন লাগলো অবভিয়াসলি আমি নিচে কমেন্ট বক্সে জানাবে। আর সাথে তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাথে বেল বাটনটা আছে সেটা ঢং করে বাজিয়ে দেবে, যাতে ইন ফিউচার যে ব্লগস আর ডান্স কভার আমি পোস্ট করবো সেগুলো যেন তোমাদের কাছে নোটিফিকেশনে যায়। খুব ভালো থেকো সবাই গাইজ, লাভ ইউ গাইজ, বাই।